নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই বেশ ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। তো এই যে সকাল সকাল করে চলে এলাম রান্নাঘরে, যেটা আমাদের কাজ বাজ আর কি। আর এটাই তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করি আর কি, আমি কি করি না করি। তো সকাল সকাল বলতে এখন তাও ওই 8:30 মতো বেজে গেছে। আর রিভুর না শরীরটা একটু খারাপ, কালকে হঠাৎ করে দুবার করে জ্বর এসছে, রাত্রে আর ভোরবেলা করেও এসছে জ্বর। ঠান্ডাটাও তো কম বেশি সারা বছর লাগতেই থাকে, তো সেটাই আর কি। তো ওকে আজকে স্কুলে পাঠাবো না, ওকে আজকে স্কুলে পাঠাবো না, ওর বাবা বলে স্কুলে পাঠাবো না। আজকে না আমি বাড়ি থাকবো না বলতে আমি আর লাবু একটু ওর রানাঘাটে যাব, ওর ব্যাংকে, মানে লাবুর ব্যাংকে আর কি, স্কুল থেকে যে ব্যাংক অ্যাকাউন্ট করতে দেওয়া হয় না, তো কি একটু প্রবলেম চলছে, ওটা আবার ঠিক করার জন্য রানাঘাটের থেকে ব্যাংকের বইটা করা, ইউকো ব্যাংক থেকে, তো সেখানেই যাবো আর কি। আর তারপরে দেখো লাবু গাছে এখন সকালবেলা, যেহেতু মঙ্গলবার, তো সকাল সকাল করে লাবু গাছে টিউশনে, ওর 7টা থেকে টিউশন থাকে, ও 9:30টার মধ্যে হয়তো চলে আসবে। তো এই যে ভাত বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে, ভেবেছি ও আসবে স্নান করে, ও স্নান করবে তারপরে আর কি বেরিয়ে পড়বো। ও 10টা 10:30 বেরিয়ে যাবে। আর রিভুকে রেখে যাবো ওর পিসি বাড়ি, ঠাম্মা যেহেতু আছে সেখানে রেখে যাবো, যেতেই হবে। আর বিভুনা যেতে পারবে না যেহেতু দোকান রয়েছে। আর এদিকে দেখো ডিম বসিয়ে দিয়েছি আজকে, আর এই যে ভাত, মাছ নেই, মাছ শেষ হয়ে গেছে। আর এই যে রিভুর জন্য দুধ, রিভু সকাল থেকে কিছুই খায় না, এই মুড়ি এটা সেটা খাচ্ছে আর কি। তো ওর বাবা ও বেলকুনিতে বসে রয়েছে, বাবা চা খাচ্ছে, বিভু এখনো দোকানে যায়নি, যাবে এখনই। তো বলবো এই দুধটা খাই দিতে। আর আমি যাবো এখন ছাদে বেগুন তুলবো, তো সে বেগুন আনতে, কারণ ডিমের ঝোল দিয়ে বেগুন দিয়েই করবো। মেয়েটা বেগুন দিয়ে খেতে চাই, মশলা দিয়ে করবো না, মশলা খেতে ভালোবাসে, কিন্তু ডিমের ঝোলটা আবার বেগুন দিয়ে করতে হবে, এরকম একটা ব্যাপার ওর। তো চলো রিভুকে আগে দুধটা দিয়ে আসি। এই যে রিভু খাইয়ে দিচ্ছে, বিভু খাইয়ে দিচ্ছে রিভুকে দুধ, নাও খাও। বাইরেটা বেশ রোদ ঝলমলে, প্রচুর রোদ, এখন ভীষণ রোদ হচ্ছে। আর এই যে লোকজন মোটামুটি কম বেশি আসা শুরু করে দিয়েছে, এই যে রেজিস্ট্রি অফিস। আর এই দেখো সজনে গাছটা দেখো, উফ কি যে দারুণ লাগে দেখতে। কালকে রাতে না ছবি তুলেছিলাম, ফুল ফুটেছে না, কি সুন্দর লাগছে দেখো। ফুল মানেই সুন্দর, কিন্তু সজনে গাছের ফুলটা যে এতটা সুন্দর লাগবে এরকম আমি কখনো আগে দেখিনি, কি দারুণ। আর দেখো বিভুর কাছে দুধ খেলো না, একটুখানি কোনোভাবে খাইয়েছে। তো বাবা যতই হোক, সব বাবারা কিন্তু সেইভাবে বাচ্চাদের কিন্তু খাওয়াতে পারে না, বিশেষ করে বিভু কিন্তু সেইভাবে রিভুকে খাওয়াতে পারেই না, ওর ভীষণ এইসব দিক থেকে একেবারেই না। তবে কিছু কিছু বাবারা আছে দেখবে পারে, বেশ সুন্দর করে ছেলে মেয়েকে খাওয়াতে পারে। আর এইটুকু যদি ওকে না খায়, ও বলতে পারো ছোলার ছাতু খেয়েই বেশিটা বেঁচে থাকে, তার কারণ ও সকালে বিকেলে ছোলার ছাতুই খায়। আর আজকে যেহেতু ওর জ্বর কিছু খাচ্ছে না, বায়না করছে, 2-1টা মুড়ি খেতেও পছন্দ করে, 2-1টা মুড়ি খাচ্ছিল, তো তার সঙ্গে ওকে দুধ খাইয়ে আমি ওষুধ খাইয়ে নিচে রেখে এসেছি আর কি। তারপর চলে এসে দেখো ছাদে এসে তো গাছগুলোতে জল দেবো। এই টবগুলোতে ভীষণ জল লাগে, একদম শুকিয়ে যায়। আর এই গাছটা দেখো রোদে, লাউ গাছটার পাতা দেখো রোদে মোটামুটি ভালোই ওপরে উঠে গেছে, কিন্তু পাতায় রোদ দিয়ে কিন্তু এই অবস্থা, আর কিচ্ছু না। বেগুন গাছগুলো দেখো কি সুন্দর, আমিও দেখি তোমাদেরকেও দেখাই। আর এই যে বেগুন গাছে তোমাদের দেখিয়েছিলাম না কদিন আগে বেগুন হয়েছে, তো এই দেখো আরও হয়েছে বেগুন, তো তুলবে, একটাই তুলবে, এইদিকে আর একটা হয়েছে, এটা দেখো কত বড় হয়েছে, ঠিক আছে, এটাই তুলবো। এই যে তুলে নিলাম বেগুনটা। কি বিভৎস রোদ্দুর, পুরো আমার তো পুরো মাথায় ঘুরে যাচ্ছিল, এত রোদ্দুর ছাদে, বাপরে। আমি ছাদের থেকে এসে আর ভিডিও করে নিয়ে এসে একটু বসেছি,
তো তারপর দেখো এই যে সবজি কেটে নিয়েছি, আলু বেগুন, আর বেগুনটা এমন কচি না, এতটাই কচি। তো দেখো জলে দিয়ে যেতে, তার জন্য তুমি বীজটা দেখতে পাবে, কিন্তু এর বীজ কিন্তু একদমই দেখা যাচ্ছে যখন কাটছিলাম। তো ভাবছিলাম একটু বড় হলে তুললেই ভালো হতো। আর এদিকে দেখো সব রকমের যে সবজি, ফুলকপি, শুধু এখানে ইয়েটা নেই, পেঁয়াজ কলিটা নেই, পেঁয়াজ কলি থাকলে আরও বেশি ভালো হতো। তো কেটে নিয়েছি। আর এই যে ডিমটাও মানে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর দুপুরে রান্না বান্না হবে দেখো ডিমগুলো কিন্তু আমি কেটে নিয়েছি। আর ডিমের ঝোলটা না এভাবে কেটে রান্না করলে দেখবে বেগুন দিয়ে বেশি ভালো লাগে। আর কুসুমগুলো মানে পুরোটা গলে যাবে না, একটু একটু গলে যাবে, তো তাতেই কিন্তু বেগুন দিয়ে ডিমের ঝোলটা টেস্টটা ভীষণ ভালো হয় আর ভীষণ পছন্দও করে আমাদের বাড়িতে আর কি। তো এই দেখো আমি কিন্তু আমার শ্বশুরবাড়িতে এসে এইভাবে ডিমের ঝোল মানে রান্না করা শিখেছি, না হলে আগে আলু দিয়েই খাওয়াতো মশলা দিয়ে। খাওয়া দাওয়া হয়ে গেছে, লাবু ওদিকে রেডি হচ্ছে। আর আমার সোয়েটার পরেছি, শীত লাগবে নাকি? লাগতে পারে, ভীষণ রোদ্দুর হবে দেখবি। আর এই দেখো রিভুও তাকাচ্ছে বারবার, ওকে দেখাচ্ছি না। তো রিভুও যাবে পিসির বাড়ি। আর এইটা হচ্ছে পিসির মেয়ে, ওর রিভুর পিসির মেয়ে টুপি, তাই তো বাবা? মিষ্টি দিদির টুপি। তো ওটা দেবে, তারপর তাহলে পরেই যাওয়ার সময় ওকে একটা হালকা পাতলা রাখতে পারে, তোমার বাড়ি আসবে বিকেল বিকেলে, তুমি বাড়ি চলে আসবে। তো ওই জন্য ওকে ওটা পরিয়ে দিলাম যে দিয়ে আসবে একবারে। আর একটা হালকা পাতলা সোয়েটারও পরিয়ে দিলাম, কারণ ওরও ঠান্ডা লাগতেও পারে একটা শরীরটা। ঠিক আছে, এখন রাতের দিকে জ্বর এসেছিলো, এখন আর জ্বরটা সেভাবে আসেনি। তো যাই হোক ওষুধ চলছে আর কি, সেরকম তেমন অসুবিধা নেই। তো চল বাবা ব্যাংকেও যাবো, অনেক কাজ বাজ নিয়ে রানাঘাটে যাচ্ছি। তো দেখি হ্যাঁ তাড়াতাড়ি চলে আসবো। লাবুকে ইঞ্জেকশন দিয়েই চলে আসবো, ঠিক আছে? ইঞ্জেকশন দিয়ে ব্যাংকে চলে আসবো। আচ্ছা, ইঞ্জেকশন দিয়ে ব্যাংকের থেকে তারপরে চলে আসবো, ঠিক আছে? চল বাবা চল। তো রিভুকে কি বলে যাচ্ছে আমরা দেখেছি যে লাবুর হচ্ছে ইঞ্জেকশন দিতে হবে, কারণ ওকে 5 বছরের ইঞ্জেকশন দিয়েছি। তো ওকেও বলেছি যে লাবুকেও ইঞ্জেকশন দিতে হবে, তো তার জন্য আমরা যাচ্ছি আর কি। তো ওর জন্য কিন্তু ও বায়নাটা করছে না। আর পিসিবাড়ির নাম শুনেছে তো ওই জন্য অতটা অসুবিধা নেই, কারণ পিসিবাড়ির ঠাম্মা আছে, বেশ পছন্দ করে যেতে। আর এই যে বিভু দিয়ে আসতে গেল, আর আমরা যে দোকানে একটু বসে আছি, বিভু এলেই আমরা চলে যাব। দেখো বাসের জন্য ওয়েট করছিলাম, তার মধ্যে অটো চলে এসছে। তো আমি আর লাবু এই যে অটোতে বসে পড়েছি, আর সঙ্গে সঙ্গেই পেয়ে গেছি, খুব একটা মানে আমার বেশিক্ষণ দাঁড়াতে হয়নি। আর এই যে দেখো বাজারে এই যে অনুষ্ঠানটা আজকে কিন্তু শেষ। তো আজকে শেষ, এই যে গানটা হবে, তারপরে আর কি খাওয়া দাওয়া হবে। বেশ প্রচুর লোক, আমি ওই অটো এখানে দাঁড় করেছিল, তো সেখান থেকে আর কি ভিডিওটা করলাম। দেখো তারপরে কিন্তু অটোটা ছেড়ে দিল। আর এখান থেকে একটু দেখছিলাম যে এত লোকজন, প্রচুর দূর দূর থেকে কিন্তু গান শুনতে আসে। আর এই দেখো আমাদের এখানে কিন্তু বাদাম চাষ আর হচ্ছে পাট, পেঁয়াজ, রসুন এগুলোর কিন্তু চাষ হয় না, আমি দেখিনি। এখানে হচ্ছে বাদাম, তারপরে বিনস, তো এইগুলো কিন্তু ভীষণ চাষ হয়। এই দেখো প্রচুর বিনসের চাষ হয়। আর সারা বছর তো ফুলের চাষই হয়, এরকম কিন্তু আমাদের এখানে চাষ হয় আর কি, একটা জায়গায় এক এক রকম চাষ হয়। তো এই যে আমরা তারপর চলে এসেছি রানাঘাটের মেন মার্কেট। আর দেখো কত তাড়াতাড়ি করে হাঁটছি, তার কারণ বলো তো বাড়ি থেকে বেরোতে বেরোতে অনেকটা লাবু এসছে বাড়িতে, 10টা প্রায় বেজেছে। তারপরে স্নান টান খাওয়া দাওয়া করতে যতই তাড়াতাড়ি বলো, সংসারের কাজ সব গোছগাছ করে রেডি হয়ে স্নান করে আস্তে আস্তে না দেরি হয়ে যায়। তো এই যে প্রথমে এসেই তাড়াতাড়ি করে যাচ্ছে, কারণ 4টের মধ্যে আবার ফিরতে হবে, দেরি হয়ে যাবে, মানে এ দোকান সে দোকান ঘুরতে ঘুরতে। লাবু আবার টিউশন আছে, তো যেতে হবে। আর এক জায়গায় কাজ না, আজকে না অনেক কাজ নিয়ে এসেছি। দেখো ইউকো ব্যাংকে গেলাম, সেখানে কাজটা মিটিয়েছি ফার্স্টে। তো সেখান থেকে মিটিয়ে আর একটা স্টেশনারি দোকানেও গেছিলাম, কারণ সবটা শেয়ার করা কিন্তু গেল না, তো সেটাও না বন্ধ ছিল, সেটা আর হলো না। আর এই দেখো তারপরে এসছে। আর যেহেতু মার্কেটে কিছু শপিংও করবো, তো তার জন্য যে ফার্স্টে এলাম স্টাইল বাজারে। তো এইখানটায় আমার জিনিসপত্র না বেশ, শপিং মলের জিনিসপত্রগুলো আমার বেশ ভালো লাগে, কেন কাপড় কোয়ালিটিটা না একটু ভালোই হয়, কেমন বেশ সফট হয়। তো এখানে অনেক কিছু দেখাচ্ছিলো, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। তো যতই এইসব বলুক, কিন্তু সেরকম আমার খুব একটা কালেকশান মোটামুটি খুব বেশি পছন্দ হয়নি। তো আমি এটা সেটা আবার দেখছিলাম, লাবুকে বলছিলাম কী নিবি নেও, কারণ খুব প্রয়োজনীয় জিনিস দরকার ছিল না, তার মধ্যে দিয়ে ওই যে বলে না 2-1টা কেনাকাটা করি, মেয়েদের মন এলাম যখন, এরকম একটা ব্যাপার। তো লাবু 2-3টে মানে টপ দেখছিলো, কী নেওয়া হয় কী কালার নেব, তো সেরকমই আর কি। তো কমেও ছিল মোটামুটি। তো এখানে দেখো তারপরে রিভুর জন্য বিশেষ করে না আমি লম্বা হাতা যে গেঞ্জিগুলো হয়,
সেইগুলো নিতে চাইছিলাম, কিন্তু সেইগুলো পেলাম না। রানাঘাটে আরও ভীষণ গরম, আর যেহেতু কদিন পরে আমি বিয়েতে যাব, আমার বাপের বাড়ি ওইদিকে কিন্তু যত উত্তর দিকে যাবো তত কিন্তু ঠান্ডা, তো ওইদিকে হালকা হালকা ঠান্ডা সকালের দিকে পড়ে, তো ওই জন্য ভেবেছিলাম একটু বড় হাতা জামা মানে গেঞ্জিগুলো নেবো, তো সেরকম খুব একটা পাইনি, তাও পেলাম মোটামুটি 2-3টে নিয়ে এসেছি আমি 3টে। আর এদিকে দেখো তারপরে এসেছি ব্লাউজ কিনতে। তার কারণ কি জানো তো, ব্লাউজ কিনতে এসেছি কারণ আমার একটা ভীষণ মানে 7-8 হাজার টাকা দামের একটা শাড়ি কিনেছিলাম অনেক দিন আগেই, তো সেই ব্লাউজটা না আমি ওয়াশ করতে দিয়েছিলাম, দেওয়ার পরে আমার ব্লাউজটা না পুরো ফেসে ফেসে গেছে, আর কোনোভাবেই পরা যাবে না। তো এমন একটা ব্লাউজ করছিলাম যে জড়ি না, পাড় বসানো থাকবে। দেখো আমার হাতে যে ব্লাউজটা, এই ব্লাউজটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছিল, কিন্তু কালার আবার অনেকটা ভাবছি কি মিশবে না। তো যাই হোক, একটা ওই যে দেখছিলাম যখন ওই রকম একটা ব্লাউজ আমি নিয়েছি। তো কাপড়ের সঙ্গে তুমি যতই করতে চাও সেভাবে কিন্তু ম্যাচ হবে না, একটু উল্টোপাল্টা হবেই, যে তুমি যেখান থেকেই নাও না কেন। যাই হোক, একটা নিলাম, নিতেই যখন হবে। তো এখান থেকে দেখো একটা সাদা কালারের পাড় নিলাম। লাবু হচ্ছে সরস্বতী পুজোর সময় সাদা রঙের একটা শাড়ি পরেছিল, তো এটা পুজোর সময় কেনা হয়েছিল অঞ্জলি টঞ্জলি দেওয়ার জন্য, তো তখন আমার পাড়টা বসানো হয়েছিল না। আর পাড়টা না বসালে না শাড়ির আমার বেশ পছন্দ হয় না, জানো তো, আমার বেশ ভালো লাগে পাড় থাকলে আর কি। তো পাড় নিলাম একটা সাদা রঙের। তো দেখেছো নানান জায়গায় কিন্তু ঘুরছি, আর আমি কিন্তু ব্লাউজের দোকান প্রায় 4টে ব্লাউজের দোকান ঘুরেছি। কারণ কি বলতো, প্রত্যেকটা ব্লাউজের দোকানে শুধু জড়ি বসানো আর চুমকি টাইপের একটা হালকা সিম্পলের মধ্যে, তবে ভালো লাগছে, কিন্তু আমি চাইছিলাম ওই রকম না, একটু বেনারসি টাইপের কোয়ালিটির হবে, একটু পাড় বসানো থাকবে। তো সেরকম আরও মোটামুটি আমার হলো না। যাই হোক, সবটা শেয়ার করলাম না। তারপরে রানাঘাটে আসা মানে এই দেখো, আমি পছন্দ করি প্রেস্টি বা এরকম টাইপের মিয়ামোড়ে বা মন জিনিসে যাই, আমার এটা ছাড়া আমি কিন্তু অন্য দোকানে যাই না। তো এরকম খাওয়াই, আর মিষ্টির দোকান থেকেও কিছু খাওয়াই, তবে সেটা বিভু আসলে হয়, আর নাহলে আমরা আসলে পরে এরকম কিছু খাই আর কি এখান থেকে। তো এই পেস্ট্রিগুলো খাওয়া হয় সাধারণত, এবার কিন্তু সেটা খাওয়ালো না। লাবু বললো মা চিকেন নেবো আর কি, তো সেগুলোই খাওয়া হলো। খেয়ে তো রিভুর জন্য একটা পেস্ট্রি নিয়ে দেখো এই যে বাড়ি যাচ্ছি, বাড়ি যাবো, আর কোথাও দাঁড়াবো না। যেতে যেতে প্রায় মানে অটো ধরতে বাস ধরতে গেলেই প্রায় 40 মিনিট আধ ঘন্টা লেগেই যাবে। তো এই যে দেখো বিকেল বিকেল কিন্তু হয়েও গেছে, 3:30 মতোই বাজে আর কি এখন। তো এই যে এখান থেকে নিয়ে দেখো আমাদের শপিংও হয়ে গেছে, হাতে নিয়েছি। তারপর আরও একটা দোকানে গেছিলাম, সেখান থেকে কিছু ইনার ওয়্যার নিয়েছি, তো এটা সেটা নিয়ে। তো দেখো তারপরে এই যে আমরা মানে যেই বা মানে স্টেশনটা ওভারব্রিজ করে এদিকে এসছে না, আমাদের দেখো ধানতলা থেকে এই যে একটা ভাইয়ের, আমার বাড়ির সামনের দোকানে যে ভাইটা, ওরা রানাঘাটে সেই গেছিলো, কি বলবো তোমাকে, মানে স্টেশনের ওখানেই গেছে, তো ওদের সঙ্গে দেখা হয়ে গেলো। তো বললো চলো বৌদি আমাদের সঙ্গে চলো, নামিয়ে দেবো। তো দেখো এই ভাইরার গাড়িতে করে মানে আমরা বাড়ি যাব, তো সেই জন্য আর কি গাড়িতে উঠে পড়েছে। লাবু বলছে মা ভালোই হলো, আমাদের বাসে গাড়ির জন্য ওয়েট করতে হলো না, বাস দেখা করো। অনেক সময় হয় না, একটা বাস ছেড়ে দিল, তারপরে অনেকটা পরে আর একটা বাস এলো, এরকম আর কি। তো বেশ ভালোভাবে দুজনে, আমি আর লাবুই আর কি, বেশ ভালোভাবে এই যে বাড়ি যাবার। আমাদের লাবু না খুব সুন্দর সুন্দর গাড়ির মধ্যে গান চালাচ্ছিলো, বেশ ভালো লাগছিলো। লাবু বলছে মা ভীষণ সুন্দর সুন্দর গান চালাচ্ছে। যাই হোক, এভাবে এনজয় করতে করতে আসলাম। আর এই দেখো আমাদের ধানতলা বাজারে বললাম না যে বিকেল থেকে খেতে দেবে, তো দেখো এই যে কিন্তু প্রায় খাওয়া দাওয়া শেষই হয়ে গেছে, কারণ আমি যখন আসছিলাম তখনই প্রায় গান শেষ হয়ে যাবে আর কি। তো এখানে দেখো বাজারের উপরে, যেহেতু বাজারের উপরেই অনুষ্ঠান, তো এ পাশে ও পাশে এই যে খাওয়া দাওয়া চলছে, প্রচুর মানুষের খাওয়া দাওয়া হয়, আর অনুষ্ঠানটাও খুব সুন্দর হয়। তবে আগে করে দিলেই ভালো হয়, কারণ মাধ্যমিক পরীক্ষার সময় একটু অসুবিধাই হয়ে যায় সবার, তাই না? ভালো জানো তো, একটা গাড়িতে করে এসেছি, কারণ এই যে আমাদের পাশে যে রেজিস্ট্রি অফিস, আর এখানকার কিছু পরিচিত ভাই আছে আর কি, যারা রেগুলার রেখে আসে ম্যাডামকে রানাঘাটে। ম্যাডামটার বাড়ি বোধহয় কি গোবরডাঙ্গা না কি বললো, যে স্টেশনের ওখানে তখন নামিয়েছে, তো আমাদের সঙ্গে দেখা হয়ে গেছে। তো আমরা ওই গাড়িতে করেই চলে এলাম। আর রিভুকে ওই যে পিসি বাড়ি থেকে নিয়ে এসছে, আর রিভু দেখায় ব্যস্তর জন্য কি কি আনা হয়েছে। প্রথমে বলেছে কিচ্ছু আনেনি, তো ভীষণ মানে রেগে গেছিলো। তো এই দেখো কি কি নিয়ে এসছি রিভুর জন্য। তো রিভু চেক করছে, লাবুর আছে চেক করছে কি কি আনা হয়েছে আর কি। আর লাবু এসে 4টে থেকে ওর টিউশন আছে, যেহেতু স্কুলে মাধ্যমিক পরীক্ষা চলছে, তো সেই জন্য রিভু মানে লাবু চলে গেছে টিউশনে, দেখার সময় হয়নি। আর এই যে দেখা টাকা হচ্ছে আর কি। পছন্দ হলো লাবুর, 2-3টে অনেকগুলোই নিয়ে এসছে, 3-4টে কিনে লাবুর। আর এই নাও, এটা হচ্ছে রিভুর জন্য নিয়ে এসছি কেক। এদিকে চলো, জামা কাপড় এদিকে বেরিয়ে আসো। লাবু বললো মা এক্সট্রাভাবেই নিয়ে গেল, পয়লা বৈশাখও সামনে চলে এলো, তো বলছে থাক, তা আমি এখন পরবো না, নিয়ে যাই এক্সট্রাভাবে। তো ওই যে নিয়ে এসছি, আর প্যান্ট কী সব নিয়ে এসছি, রিভুর একটা ফুল হাতা গেঞ্জি নিয়ে এসছি, আরও সব রয়েছে ফুল হাতা কী সব রিভুর। এই যে রিভুর আরও আছে,
তো এই তো তো এখন ছাদে রয়েছে প্রচুর জামা, আস্তে আস্তে হবে না, আমি দিচ্ছি হবে না, উল্টো পাল্টা হয়ে যাবে। তো ছাদে রয়েছে প্রচুর জামা কাপড়, সেইগুলো তুলবো, তারপরে ফ্রেশ হবো। আবার সন্ধ্যা টন্ধা আছে, 5টা তো মানে বেজেই যাবে এইসব করতে করতে আর কি, সন্ধ্যাও লেগে যাবে। 5টা না 5:30 দিকে সন্ধ্যা লাগে, এখন 5:30 পরই। তো এইসব গোছগাছ করতে করতে আবার সন্ধ্যার টাইম হয়ে যাবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখাবে নতুন আর একটা ভিডিও। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের প্রতি খেয়াল রেখো। এটা তোমার পছন্দ হয়েছে?